কিছু আপনাদের শোনা লাগবে না, আমি সংসার করব না, এটাই আমার শেষ কথা। মেয়ে একটু ভদ্রতা ভাবে কথা বলো, এইভাবে কথা বলো কেন? আমি আমার সন্তানকে আমার কাছে চাই। আপনাদের কাছে আমি এই একটা অনুরোধ, আমার সন্তানকে আমি যেন পাই। 8 মাসের শিশু সন্তান রেখে স্বামী স্ত্রীর ডিভোর্স হচ্ছে, কারণ জানলে আপনাদের সবার চোখ কপালে উঠে যাবে। সবাইকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আসল রহস্য জানতে পারবেন। জিজ্ঞেস করে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে তোমাদের দেখে যেটা মনে করলাম আর কি, মানে তোমরা একদম সংসার মানে ফাইনালের দিকে, মানে ডিভোর্সের দিকে যাচ্ছে। আসলে সমস্যাটা কি একটু তুমি বলো তো দেখি, কি সমস্যা? চেয়ারম্যান সাহেব, সমস্যার কথা আর কি বলি, বললে অনেক কথা। আসলে আমার সাজানো গোছানো সংসার আমি কেন ভাঙতে যাচ্ছি, কেন আজকে সংসারটা আমি চিরদিনের মতো শেষ করতে চাচ্ছি, আসলে বললে অনেক কথা। আমি এখন ওটাকে আমি আপদ মনে করি, আমার একটা ঝামেলা মনে করি, বোঝা মনে করি। ওই আমার জীবনটা বিষ করে তুলছি। আমি আপদ নিয়ে আমি আমার জীবন চালাতে পারবো না। অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি সিদ্ধান্ত নিছি। আপনি ওর কাছেই শোনেন কেন এই সাজানো গোছানো সংসারটা আমি ভাঙতে চাচ্ছি, ওই বলবে। বলো দেখি তোমার কি সমস্যা। ওই তো বললো যে তোমাদের সাজানো গোছানো সংসার তোমাকে আবার আবদ মনে করতেছে, এই বিষয়টা কি আমাকে একটু বলো তো, একটু শুনি। আমি আর কি বলবো, আমার কিছু বলার নাই। আমি ওর সঙ্গে সংসার করব না, ওর সঙ্গে থাকবো না। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমার মেয়ে দিয়ে ওর সঙ্গে সংসার করাবো না। আর ওর পাওনা দাওনা যেটা আছে সেটা আপনারা দিয়ে দেন। আপনারা গণ্যমান্য ব্যক্তি সবাই আছেন, ওর দেনা পাওনাটা মিটিয়ে দেন। ওর যেটা হক সেটা দিয়ে দেন। এই থামেন তো আপনি। আপনার মেয়েকে প্রশ্ন করা হয়েছে, তো আপনার মেয়ের কথা শেষ নাই হতে আপনি মুখ থেকে কথা কাড়িয়ে নিয়ে সংসার আপনি করেন না, আপনার মেয়ে করে। আপনার মেয়ের কাছ থেকে আমি বিস্তারিত শুনি। আপনার জামাই আছে আর আত্মীয় স্বজন আপনাদের আছে, শুনি। কাজী সাহেব, বিষয়টা হচ্ছে যে এখানে এই ছেলেটা কিন্তু বলছে যে তাদের সংসার মধুময়। এটা তো আপনিও বোঝেন, আমিও বুঝি। মধুময় মানে আবার সেটা বিচ্ছেদ হচ্ছে, কারণটা অবশ্যই আমাদের জানতে হবে। মেয়েটা সংসার করুক ভালোভাবে, এটা আপনি চান না? চান না? আমরা এলাকার লোক কি মারা গেছি? ছেলেটা তো ভালো, মেয়েটাও তো ভালো, দিব্যি সংসার করে খাচ্ছে। এখানে আবার কি হয়েছে একটু শুনি, যদি আমরা আবার হাতে হাত মিলিয়ে এত কিছু আপনাদের শোনা লাগবে না, আমি সংসার করব না, এটাই আমার শেষ কথা। মেয়ে একটু ভদ্রতা ভাবে কথা বলো, এইভাবে কথা বলো কেন? এটা কোনো বিষয় না, কিন্তু তুমি যেভাবে কথা বলতেছো আসলে এটা কেমন হলো না বিষয়টা? আচ্ছা রিপন, তুমি বলো তো। মেম্বার সাহেব, আমি আর কোনো কিছু গোপন করব না। আসলে আর গোপন করার মতো কিছু নাই। আমি আজকে সব খোলামেলা বলবো চেয়ারম্যান সাহেব। আমার এই বউ এ পর্যন্ত দুইবার ঘর থেকে বের হয়ে গেছিল। আমি তাকে জোর জুলুম করে ধরে নিয়ে আসছি। জোর করে কি কাঁঠাল পাকানো যায় বলেন? না। আমি তার পছন্দের মানুষ না, সে আমার সাথে সংসার করবে না। আর সংসার করবে না কেন, আমি তার কিছু কিছু জায়গায় বাধা হয়ে দাঁড়াচ্ছি, যার কারণে সে সংসার করবে না। কারণগুলা হলো, সে হলো টিকটক পাগলি, সে টিকটক করবে। আমি টিকটক